বাঁকুড়ার ছেলের সামনে এবার স্বপ্ন পূরণের সুযোগ। ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024-এ অংশগ্রহণের সুযোগ পেল বাঁকুড়ার ছাতনার কমলপুর গ্রামের অয়ন দেগরিয়া। চলতি বছরের আগামী 11 থেকে 15 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামা ইউনিভার্সিটির ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে এই বিশেষ কর্মশালায় যোগ দেওয়ার কথা রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়নের। অয়নের পরিবার সূত্রে খবর, ছোট থেকে সে মহাকাশ বিজ্ঞান নিয়ে বিশেষভাবে আগ্রহী। এর আগে একাধিক প্রকল্প তৈরি করেছে সে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বিজ্ঞানী স্টিফেন হকিংসের বই পড়ে জানে মহাকাশের বিশালতা এবং তখন থেকেই তার মহাকাশ নিয়ে চিন্তা ভাবনা শুরু। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের একেবারে সামনে পৌঁছে খুশি অয়নও। কিন্তু এত কিছুর পরও চিন্তার শেষ নেই কমলপুরের দেগরিয়া পরিবারে। অয়নের বাবা একটি বেসরকারি সংস্থার কর্মী। আমেরিকায় যাতায়াত সহ আনুষঙ্গিক খরচ তার পক্ষে জোটানো অসম্ভব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অয়নের মা এদিন পরিবারের দুরবস্থার কথা জানিয়েছেন। পাশাপাশি অয়নের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত হয়েছেন তিনি। স্যার রিসেন্টলি স্যার আমার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম যেটা ইউএস এর অ্যালাবামাতে হয়, সেখানে আমার সিলেকশন হয়েছে। সেটা স্যার আমাদের 11 to 15 নভেম্বর ওখানে হয়। তো ওটা সিলেকশন প্রসেসেই আমাদেরকে প্রথমে একটা প্রজেক্ট সাবমিট করতে হয়েছিল উইথ এসে রাইটিং। তো ওখানে যাওয়ার পর আমরা 5 ডেজে ওখানে আমাদেরকে অফলাইন প্রজেক্ট করানো হয়। তো সেই প্রজেক্টটা যা সব থেকে ওখানে বেস্ট হবে, তার প্রজেক্ট টিম ওয়াইজ প্রজেক্ট করানো হবে আমাদেরকে। তো যে টিমের প্রজেক্টটা বেস্ট হবে ওখানে, সেই প্রজেক্টটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে। তো 2022 নভেম্বরে আমি স্পেস ডেব্রিজ নিয়ে কাজ করি, কারণ 2023 জুনে একটা কনফারেন্স ছিল। তো সেই কনফারেন্সটা আমার কোনো কারণবশত একটু মিস হয়ে যায় ফর্ম সাবমিশনে, যেহেতু ওটা আমার প্রথমবার ছিল। তো সেই প্রজেক্টটা আমি 2023 মার্চে প্রেজেন্ট করি ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজ দেরাদুনে। সেখানে ন্যাশনাল স্পেস কনভেনশন হয় এবং সেখানে আমার প্রজেক্টটা ফার্স্ট পজিশনও পাই। তারপরে এই প্রজেক্টটার আরেকটু অ্যাডভান্স ভার্সন আমি করি। তারপর আমি ওটাকে প্রেজেন্ট করি 2024 ফেব্রুয়ারিতে গোয়া ইউনিভার্সিটির ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম, যেটা ইসরো বায়ানুয়াল কনভেনশন করায়। তো সেটা 2024 সালে গোয়া ইউনিভার্সিটিতে হয়েছিল। তো সেখানে আমার প্রজেক্টটা আমি প্রেজেন্ট করি। অ্যান্ড আমি অনলি স্কুল স্টুডেন্ট ছিলাম ওখানে প্রেজেন্ট করার জন্য। অ্যান্ড তারপরে এই প্রজেক্টে আমি আরও কাজ করি, কারণ বেস্টের কোনো শেষ হয় না স্যার। তাই প্রজেক্টে আমি আরও কাজ করি, আরও বেটার যদি কোনো প্রোগ্রামিং করা যায় বা আরও অন্যভাবে যদি কিছু করা যায়, সেই প্রজেক্টটা আমি সাবমিট করি এই আইএসপি ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে এলিজিবল যে ইন্টারভিউ ক্রাইটেরিয়ার। স্যার আমাদের তো খুবই ভালো লাগছে যে এত বড় একটা অ্যাচিভমেন্টও পেয়েছে। বাধা হয়ে দাঁড়াতে হচ্ছে মানে অনেকটা অ্যামাউন্ট, তো যদি মানে ও স্পন্সরশিপ পায় তাহলে একটু ভালো হয়। ছেলে যেভাবে পড়াশোনা করতো আপনার কিভাবে সহযোগিতা করেছে? ছেলেকে আমরা প্রথমত ও ছোট থেকে এই স্পেস নিয়ে ওর একটু ভালো লাগতো, মানে ক্লাস 5 থেকে ও স্পেসের প্রতি একটু ভালো লাগা জন্মেছিল। তো লকডাউনের সময় ও এটা নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পেরেছিল স্পেস নিয়ে, বা মানে অনলাইনে এইসব জিনিস ইয়ে করে বা অনলাইনে হেল্প নিয়ে কারো কাছ থেকে অনলাইনে পড়াশোনা করার পরে ও এটা খুব ভালোভাবে তৈরি করেছিল। কিন্তু আমরা ওকে বলতাম যে ওই মানে মানে ক্লাস 10-এ বোর্ডের জন্য যে সিবিএসসি এক্সাম হবে এটা পড়ার জন্য ওকে চাপ দিতাম। তো ও বলতে যে ঠিক আছে আমি আস্তে আস্তে করে নেবো ওটা। বা এবছরও ধরুন ও এইচএস দেবে, ওকে এখনও আমরা বলছি পড়ার জন্য। ও মানে এই স্পেস রিলেটেড নিয়েই ও পড়তে খুব ভালোবাসে আর কি।